হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। মই আছো আলহামদুলিল্লাহ। মই আজকে একটা রান্না দেখামু। তো মান দিয়ে তেলাপিয়া মাছ রান্না কিভাবে রান্না করো দেখো। এখন প্রথমে মানটা কাটে নেছো। এভাবে করে পিস পিস করে কাটে নেব। এই যে কাটা হয়ে গেছে, এভাবে এভাবে করে কাটে নিতে হবে। কাটা কাটে ধুয়ে নিছু। এখন এই যে একটু হলুদ আর লবণ দিয়ে মাখাই নেব। মাখাই নিয়ে এখন তেলে ভাজতে হবে। এদিকে তেলাপিয়ার মাছটাও এভাবে মাখাই নেব, লবণ আর একটু হলুদ দিয়ে মাখাই নেব। কড়াই একটু তেল দিয়ে এখন এই যে মাখানো ইয়াগুলো মানগুলো ভেজে নেব। তেল দিয়ে একটু ভেজে নেব। উল্টায় পাল্টায় অল্প আঁচে মানগুলো ভেজে নেব। ভাজা মোর হয়ে গেছে এখন মান। এখন এই যে তেলাপিয়ার মাছ 3টা ভেজে নেব। একটু তেল দিন, তেল দিয়ে এখন মাছগুলো ভেজে নেব। এক পিসটে হয়ে গেলে উল্টায় দিন তেলাপিয়ার মাছ। লাল লাল করে তেলাপিয়ার মাছটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন রান্নার পালা। এখন রান্না করে নেব। প্রথমে তেল দিন, যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ কুচি দিয়ে এখন এই যে নাড়ব। এখন নাড়ব। এখন হালকা বাদামি হয়ে গেলে এই যে স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া আর আদা রসুন বাটা সব 1 চামচ করে দিয়ে একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। কষা মোর হয়ে গেছে। এখন ভাজা মানগুলা দিয়ে দিন মশলার উপর দিয়ে একটু নাড়ে চাড়ে আর একটু কষায় নেব। কষানো মোর হয়ে গেছে। এখন এই যে একটু পানি ঝোল দিয়ে দিন। ঝোল দেওয়ার পর ভাজা মাছগুলো ছেড়ে দেবো। তিন চারটা টমেটো ফাইল ফাইল করে এই যে মাছের ঝোলের পর দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন, বলক আসুক। উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিন।
কাঁচামরিচগুলো দিলে একটু ভালো লাগে, সেন্টটা সুন্দর আসে। এই তরকারি মোর এখন হয়ে গেছে, দেখো এখন বাটিতে তুলে নেব। মোর এই মান দিয়ে তেলাপিয়ার মাছের আন্দন যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকিও। আল্লাহ হাফেজ।